নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন মোটামুটি 5টার কাছাকাছি সময় হচ্ছে, বিকেলবেলা। আমি হাতে প্লাস্টিক নিয়ে বেরিয়ে পড়েছি ফুলের কড়ি তুলতে। আর ভয়েস দিতে পারছি না, তার কারণ হলো প্রচণ্ড কীর্তন হচ্ছে, মানে চারিদিকে এত মাইকের আওয়াজ কীর্তনের, সেই জন্য কিন্তু ভয়েস দিতে পারলাম না। আর দেখো, এই যে আমাদের এই ফুলগুলো কিন্তু ফুটে গেছে এই সময়টাই। এরকম প্রত্যেকবার এই সময়টাতেই কিন্তু এই ফুলগুলো ফোটে। এর নাম কি আমি কিন্তু জানি না নাম, তবে আমাদের বাড়িতে এই ফুলগুলো এই কালারটাই আছে। অনেক রকম কালার কিন্তু হয়, আর আগে কিন্তু অনেক হতো, এখন তো আস্তে আস্তে কমে এই কটাতে দাঁড়িয়েছে। এইখানটাতেই হয় প্রতি বছর, কিন্তু মরে যায় আবার এই জায়গাটাতেই গাছটা ওঠে, আবার এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে। ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর। আমি আরও 2-3 রকমের কালার দেখেছি এই ফুলগুলোর, তবে আমাদের বাড়িতে একটাই আছে। বৈশাখ মাস সেহেতু কিন্তু ওই যে তুলসী গাছের ওপর ঝরা বাঁধতে হয়, আমাদেরও সেই নিয়মটা আছে, তাই বাঁধা হয়েছে। আর এত পরিমাণে গরম পড়েছিল, তার মধ্যে এই বিকেলবেলা বেরিয়ে দেখছি বেশ ভালো একটু হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে যেন এখানটায় বাইরে দাঁড়িয়েই থাকে, এত হাওয়া দিচ্ছে। আর সারা গা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বৃষ্টি তো নেই, বৃষ্টি যে কবে হবে কে জানে। বৃষ্টি হলে একটু মানুষ শান্তি পাবে, তবে এর মধ্যে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর তো সেরকমই বলছে, আরও নাকি বাড়বে গরম। তোমরা কিন্তু এই গরমে খুব সাবধানে থেকো। আর দেখো বন্ধুরা, কড়ি তুলে সন্ধ্যে দিয়ে চলে এসেছি রাস্তায়। আর রাস্তায় দিয়ে যাচ্ছে হচ্ছে বাসন্তী পুজোর প্রসেশন। বাসন্তী পুজোর মানে বাসন্তী ঠাকুর আজকে ভাসান হবে, সেই জন্য কিন্তু আমাদের এই গেটের ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম, সবাই কিন্তু আমাদেরও যেতে বলা হয়েছিল, তবে আমরা যাইনি। এখানে কিন্তু আমাদের সমস্ত গ্রামবাসীরা রয়েছে। আরও লোক হতো, কিন্তু কালীবাড়িতে যেহেতু কীর্তন হচ্ছে সেই কারণে কিন্তু আজকে লোকটা একটু কমই হয়েছে, নইলে কিন্তু প্রচুর লোক হয়। আর এই যে যতদূর পাওয়া যাচ্ছে ওই লাইটটার জন্য ভালো করে কিন্তু ভিডিও করা হয়নি কোনো রকম একটু। আর ওখানে ওই যে আয়ুষী প্রয়াসকে ডাকছিল, মানে বুকানকে ডাকছিল, বুকানের ভালো নাম হচ্ছে প্রয়াস, সেই বুকানকে ডাকছিল। ওরা স্কুলের ওর বান্ধবী ওটা। আর ওই দেখো দূরে আর আইসক্রিমের গাড়িও যাচ্ছে, দেখে কিন্তু খুবই খেতে ইচ্ছা করছিল, কিন্তু না, খাওয়া যাবে না, গলা ব্যথা হবে, সেই জন্য কিন্তু আইসক্রিম খাওয়া যাবে না। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর বেশ খানিকক্ষণ কিন্তু আমরা দাঁড়িয়ে ওটা দেখার চেষ্টা করছিলাম, ভাবছিলাম কি ওখানটায় তো দাঁড়িয়েই রয়েছে, মনে হচ্ছিল যেন ওখানটা থেকে ব্যাক করবে, কিন্তু ব্যাক আর করেনি, ওদিকেই চলে গেছিলো। ওখানে হয়তো কোনো রকম একটু সমস্যা হয়েছিল, সেই জন্য কিন্তু ওখানটায় দাঁড়িয়ে কী যে করছিল সেটাই বুঝতে পারছি না। আমরা ভেবেছি ব্যাক করবে, তাই আমরা ওখান থেকে দাঁড়িয়ে দেখছি যে ব্যাক করলে তো এখান থেকেই হয়তো ব্যাক করবে, কিন্তু করেনি। ওই পাশ অবধি গেছিলো, তারপর বেশ খানিকক্ষণ বাদে কিন্তু ব্যাক করেছে। তাহলে চলো, এখন এইখানে এটা হতে থাক, যতক্ষণ হয় হোক, আমরা ঘরে যাই। ঘরে গিয়ে কাজকর্ম আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি, এত গরমে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, ইচ্ছা করছে না ভিডিও করার। এদিকটা আবার আর রোদের দিকে তাকাতে পারছি না, এত রোদ। এখন বাইরে মনে হচ্ছে লু চলছে। এখন সকালবেলা উঠেছি, অনেকক্ষণই হলো, তবে শুয়েছিলাম। শরীরটা একদমই ভালো নেই আর কি। আর রান্নাবান্না করবো না আজকে, রান্নাবান্না যা রয়েছে হয়ে যাবে, শুধু ভাত করব। এখন করছি চা, চলো দেখা হবে লিকার চা, সেই জন্য এখানে জলটা ফুটছে, আর একটু ফুটলে তবে দেবো। এখানে কালকে পান্তা ভাত রয়েছে, ওখানে বাবা খাবে। আর বাসন, এই যে রাতে বাসন মেজে রেখেছি, আর শুধু এই দুটো বাসন রয়েছে, ও আর মাজতে পারবো না, বৌদি এসে মাজবে। এগুলো তুলে ফেলবো, চাটা করে নিই। আর ওইদিকে সবারই অবস্থা খুবই খারাপ গরমে। বাইরে রোদের অবস্থা এইরকম, মানে রোদ একদম গন করছে। আর ওইদিকেও এই অবস্থা। আমাদের এইটুকু একটুখানি ঠান্ডা বলে, এই প্লাস্টিকটা দিয়ে এরকম প্যান্ডেল করা বলে এই জায়গাটা একটু ঠান্ডা, নইলে এখানে একদম আগুন বেরোতো, আগুন। তাহলে চলো চা খাই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর ওখানে কালি শুয়ে, কালির ওখানে একটু ঠান্ডা আছে, তাই শান্তিতে ঘুমাচ্ছে। আর বুকান এই যে জামাটা আমার তো পড়ছে না, বুকানের হাতে রয়েছে হাল্কটা মিনাল এনে দিয়েছে গোবরডাঙ্গা মেলার থেকে, বড় হাল্ক। দেখ, মোটা হাল্ক, দেখা হাল্কটাকে।
লাইটও জ্বলে দেখাই দেবো। থাক থাক, তাহলে চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু বুকান বসে পড়েছে স্নান করতে। আর এই দেখো কি করছে, বলছে আজকে আমি একা একা স্নান করব। আমি বললাম একাই যখন করবি তাহলে দাঁড়া আমি একটুখানি ভিডিও করে নিই। সেই জন্য একটু ভিডিও করছি। আর ওই দেখো গামলা নিয়ে এইরকমই করে প্রত্যেক দিন। তবে প্রত্যেক দিন একটুখানি বকা টকা দিলে আমিও করিয়ে দিই, ওর বাবা করিয়ে দেয়। কিন্তু আজকে একা একা করবে বলেছে। ওই দেখো গরম জল ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি। ওকে আমি এখনও গরম জলেই স্নান করাই, তবে আজকে সামান্য একটুখানি গরম জল দিয়ে জাস্ট একটু ঠান্ডা কাটার মতন করে দিয়েছি, সেইটা দিয়ে স্নান করছে। আর তেল টেল মাখিয়ে দেওয়া হয়েছে আগেই। এখন এরকম একটুখানি মজা করবে, স্নান করবে। অনেকক্ষণ সময় নিয়েছিল আজকে, কি ও নাকি পকেটের মধ্যে জল ভরবে, সেই জন্য ওটাই করার চেষ্টা করছে। কী যে করবে, ও স্নান করতে আসলে কি করবে বুঝে উঠতে পারে না। পকেটে কি জল ধরে রাখা যায় বলো? পকেটে নাকি জল ধরে রাখবে। যা হোক করুক, ওকে এরপরে স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে। আর এই যে র্যাকগুলো অনেক দিন আগে কিনেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। এই যে এই কর্নারটায় আমি কিন্তু এই র্যাকগুলোকে সেট করেছি আর এইভাবে রেখেছি, জিনিস সাজিয়ে রেখেছি। আর আমাদের বাথরুমটা একদমই সাধারণ, টাইলস বসানো নেই। আগে কোনো দিন দেখিয়েছি বলে আমার মনে পড়ে না। ওই কোনায় রয়েছে একটা সোপ কেস। এইরকমই আমাদের একটা ছোট্ট বাথরুম। চলো বন্ধুরা, শুধু ভাত করব বলেছি, আর সাথে একটু বেগুনি করে নিলাম। আর এই দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরমে কিন্তু প্রচুর জল খেও। টাটা বন্ধুরা।